কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 29শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 15ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম সূর্যদেবায় নমো অথবা জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। যেহেতু আজকে সূর্যগ্রহণ, তাই অবশ্যই এই সূর্যগ্রহণের প্রভাব প্রত্যেকটা রাশির মানুষেরা প্রাপ্তি করবেন। বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে সূর্যের একটা বিশেষ গোচর দেখা যাবে। যেহেতু আজ বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এটি অত্যন্ত বিরল ও মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, সুতরাং আজ অমাবস্যা তিথিতে বছরের প্রথম সূর্যগ্রহণে অবশ্যই আপনারা একটু বিশেষ ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন। আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। পাশাপাশি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। আমাদের চ্যানেল থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুগণ, যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ চতুষ্পাত। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনার সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট ও 24 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 37 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। আজকের দিনে কোনো রকম চন্দ্রোদয়ের সময় নেই। আজকের চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 40 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 54 মিনিট ও 18 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। কারণ বন্ধুগণ, সকালের শুরুটাই কিন্তু হচ্ছে অশুভ সময় দিয়ে, সুতরাং সারা দিনটাই একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। তবে সূর্যগ্রহণের পরে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে দুপুর 12টা বেজে 1 মিনিট ও 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমো। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। যেহেতু আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, অর্থাৎ আজ অমাবস্যা তিথিতেই যেহেতু বছরের প্রথম সূর্যগ্রহণ, সেক্ষেত্রে বর্তমানে বুধ এবং সূর্যের যে একটা বিশেষ সঞ্চার, তা কিন্তু অবশ্যই মিথুন রাশির মানুষদেরকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করবে। মিথুন রাশির মানুষেরা যে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যে সমস্ত ক্ষেত্রে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার বিভিন্ন রকম চিন্তা ভাবনার সম্মুখীন হচ্ছিলেন, কিংবা কোনো এক চিন্তা আপনাকে কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল করে তুলেছিল, সেই সমস্ত কাজে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ বুধ আপনাদের চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে খুবই মজবুত জায়গায় গোচর করছে। এরপরে জানিয়ে রাখি, বিভিন্ন রকম অনলাইনের কাজের ক্ষেত্রে কিংবা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো
এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী রয়েছেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে আরও অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। নিজের সঠিক বুদ্ধি কৌশল এবং নিজেদের দক্ষতার মাধ্যমেই কিন্তু জীবনে জয়লাভ করার একটা সাফল্য রয়েছে। এছাড়াও জানিয়ে রাখি, আজ প্রথম সূর্যগ্রহণ চলাকালীন কিন্তু বেশ কিছু আপনাদের জীবনে পরিবর্তন দেখা যেতে পারে, যার প্রভাব আগামী এপ্রিল মাসে গিয়েও আপনারা লক্ষ্য করবেন। সুতরাং আপনারা কিন্তু প্রত্যেকদিন দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন, কিংবা মাসিক রাশিফল সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনাদের কর্মজীবন আজকে কিন্তু মধ্যমভাবে থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনারা মিশ্র ফলাফল পাবেন। কিছু ক্ষেত্রে অনেকটা পরিশ্রম করার পরেও খুব একটা ভালো সফলতা না পেতে পারেন, আবার কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রম এবং অল্প সময়ে যথেষ্ট ভালো সফলতা আসার সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে বন্ধুদের বিরোধিতার সম্মুখীন হবেন। আজ আপনাকে আপনার বন্ধুরাই কিন্তু বিরোধিতা করবে এবং আপনাকে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চিন্তায় ফেলবে। নিজের বুদ্ধির ভুলের কারণে মানসিক চাপ বাড়বে। আপনি কোনো ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করবেন। নিজের বুদ্ধির ভুলের কারণেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সমস্যা বৃদ্ধি পেতে চলেছে। সুতরাং সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। অন্যের কথা শোনার পাশাপাশি, অন্যের উপদেশ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে। ব্যবসাপাতির ক্ষেত্রে মহাজনদের সঙ্গে বিভিন্ন রকম ভাবে তর্ক বিতর্ক হতে পারে। বাড়িতে বন্ধু সঙ্গমের যোগ রয়েছে। শরীর নিয়ে কষ্ট ভোগ করতে হবে। বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারেন। ভাই বোনেদের মধ্যে সম্পত্তি কিংবা বিভিন্ন রকম জমি জায়গা ভাগাভাগি নিয়ে সমস্যা বাড়তে পারে। সম্মানহানির যোগ দেখা যাচ্ছে, তাই বুঝে শুনে আজকে কথাবার্তা বলবেন। অচেনা ব্যক্তির সঙ্গে আজকে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরেই কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আপনাদের আনন্দ লাভ রয়েছে। আজকের দিনে কোনো কিছু চুরি যেতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকুন। ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় কিন্তু কম হবে। বিশেষ করে আপনি নিজের বিলাসিতা এবং নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে খরচ করে ফেলতে পারেন। পাশাপাশি সন্তানদের কারণে কিংবা পরিবারে অন্যান্য সদস্যদের কিছু খরচ মেটাতে গিয়ে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপন মানুষদের খেয়াল রাখবেন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন, সেই সমস্ত কাজে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না। কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন, আবার কিছু জিনিস আজকে আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের জন্য সময়টা ভীষণভাবে অনুকূল সময় হতে চলেছে। অনলাইনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে পারবেন। বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি, যারা অফলাইনে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বারবার আবেদন করে যাচ্ছেন, সেই সমস্ত কাজে কিন্তু এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে কম বেশি যাত্রা হতে পারে, কিংবা আপনাদের কর্মস্থানেও কিন্তু কম বেশি ছোটখাটো শুভ অনুষ্ঠান হওয়ার দেখা যাচ্ছে। আজকের দিনে পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে। নিজেদের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। অন্যের সঙ্গে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা করা আপনাদের উচিত হবে না। আপনারা যারা বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি এগিয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু মধ্যমভাবে থাকবে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা অনুকূল হবে। আপনাদের জানিয়ে রাখি, যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে যে গজক কেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা করতে সক্ষম হবেন, আবার কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আজ আপনারা ঋণ পরিশোধ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে সুবিধা লাভ করলেও পাওনা আদায় করতে গিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। কোনো ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভ করতে গেলে, কোনো ক্ষেত্রে একসঙ্গে বেশি বিনিয়োগ করতে গেলে কিংবা একাধিক পথে যদি আপনারা অর্থ উপার্জন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, সেই আইনি সমস্যার হাত থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পাবেন। তবে মানসিক পরিস্থিতি অস্থির থাকবে, মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে। আজকে সন্ধ্যার দিকে দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে পরিবারে খুব বড় কোনো খুশির খবর আসতে পারে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা 12, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক।
সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:45 থেকে দুপুর 12:53 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।